নমস্কার বন্ধুরা, সোমা সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ দিনের একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। এখানে আমি একটা ছোট মিক্সিং জারে সামান্য পরিমাণ পোস্ত, একটা কাঁচামরিচ আর কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর চুলোতে বসিয়ে দিয়েছি একটা কড়াটা যখন গরম হয়ে যাবে ওখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। পোস্তর তো অনেক রেসিপি হয়, যেমন আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পটল পোস্ত, পোস্ত বড়া। তো নিরামিষ দিনে পোস্ত একটা হলে মনে কিছু দিয়ে পটল পোস্তই হোক আর ঝিঙে পোস্তই হোক, একদম পেট ভরে ভাতটা খেয়ে নেওয়া যায়। আমার তেলটাও গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য পরিমাণ কালো জিরে তেলে দিয়ে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। ওটা মিক্সিতে পেস্ট করার সময় আমি একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, যেহেতু ঘরে বাচ্চা আছে তাই ঝাল হলে খেতে পারবে না, তাই আমি আলুর সাথে আরো দুটো কাঁচামরিচ কিনে দিয়ে দিয়েছি। পোস্তটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তাই না? ছোটবেলায় আমার মা পোস্তটাকে বেটে তারপর চুলোতে একটা বাটিতে পোস্তটাকে নিয়ে ওতে সামান্য জল, কাঁচামরিচ আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে পোস্তটাকে নাড়াতো, মানে ওটা পোস্ত সেদ্ধই গরম ভাতের সাথে বন্ধুরা দারুণ লাগে। আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা একবার। অপরদিকে আমার আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে, তারপর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে আলুর সাথে সুন্দরভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজতে হবে, ঝিঙে থেকে তো জল বের হয়, তো জলটা যখন শুকিয়ে যাবে অতটুকু পর্যন্ত মানে ভাজতে হবে। নিরামিষ খাওয়ার কোনো তুলনাই হয় না, সে মাছ মাংসের স্বাদকেও হার মানায়। এদিকে আমার আলু ঝিঙেটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা
পোস্তর যে পেস্টটা সেটা দিয়ে সুন্দর করে আলু ঝিঙের সাথে নাড়িয়ে নেব। পোস্ত বাটাটাও সুন্দর করে একটু ভাজা ভাজা করতে হবে, না হলে পোস্তর যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা থাকলে ভালো লাগে না। আর যখন আলু ঝিঙে থেকে মানে পোস্তটাও সুন্দর শুকিয়ে যাবে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পোস্ত বাটাটার সাথে আলু ঝিঙেও আমাদের খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তারপর মিক্সিং জারে আমি জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও সুন্দর করে নাড়াতে হবে। নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে দিই যাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা দিয়ে আমাদের অপেক্ষা করতে হবে 10 মিনিট আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা উঠিয়ে দেখে নিলাম আলুটা আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর আবারও আমি সুন্দর করে নাড়িয়ে নেব আর আলুটা কেটে দেখে নিলাম খুব সুন্দরভাবে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপর নামানোর আগে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু ঢাকনা লাগিয়ে ফুটতে দিয়েছি। তারপর দেখুন আবার একবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি ঝিঙে আলুর পোস্ত। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে।